শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমার ছোটুকে দেখিয়েই শুরু করলাম। আর এখন দেখো আমার ছোটু সোনার কিন্তু স্নানের টাইম। তো যাই হোক, ছোটুকে স্নানটা করাবো আর এটা দেখিয়েই আজকের দিনটা শুরু করলাম। খুব সকাল সকাল ছোটুকে দেখিয়ে মঙ্গলবারের একটা সকাল শুরু হয়ে গেল। তো এখন থেকে আমার সঙ্গে থাকো আর সারাদিন কী করছি সবটাই তো শেয়ার করবো। সাজু হয়ে গেছে, ছোট্ট বাবার আয়নায় মুখটা দেখেই দিলাম। আমার ছোট্ট বাবার আয়নায় মুখ দেখা হয়ে গেছে। এই যে আমার ছোট্ট বাবার আয়নাটা, আর এই যে আমার ছোট্ট বাবা সাজু করে বসে আছে। এবার খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে আমি রান্নাঘরে চলে যাবো। আমার বিছানা একদম রেডি। আর এই যে মাম্মাম দেখো কি দুষ্টা মাম্মাম, এই যে দেখো, বুঝছো, এই যে দেখো, এই যে আমার সকালে বিছনা টিছনা তোলা একদম রেডি হয়ে গেছে। এই মাম্মামের বিছানাটা সবসময় করে রাখতে হয়, আমি না করলেও একদম নিজেই করে নেবে। এই দেখো, একটা এইবার 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 এইটা দিয়ে পেটাবো আজকে, আজকে এইটা দিয়ে তোকে পেটাবো। হ্যাঁ, শুধু যা দেখো দেখো কি দুষ্টু বুদ্ধি, দেখেছো? দেখো, কিছু মনে করো না, 2 শালিক দেখাতে গিয়ে 1 শালিক দেখিয়ে ফেললাম। মানে ওয়েদারটা ভালো আছে, বেশ সুন্দর ঠান্ডা আছে, ভালো লাগছে বেশ। আর আজকে আমার গাছে দেখো একটাও ফুল ফোটে নিয়ে যা। ও না, এই দেখো একটা ফুল ফুটেছে, এই দেখো। এমনি একটাও আজকে একটাও জবা টবা কিছু ফোটেনি। আর গাছটা দেখো মাঝে আমি কেটে দিয়েছিলাম, বেশ আবার নতুন করে আবার গজাচ্ছে ডালপালা, ভালোই লাগছে দেখতে। ও দেখতে খুব পছন্দ করে আকাশ দেখতে। আচ্ছা, দেখো। আর এই পাশে রয়েছে আমার বাবিন, একটু ঠান্ডা আছে বলে বাবিনকেও এখানে রেখেছি। এই যে মাম্মাম থাকতে লাগুক, সোনা ঘুমাচ্ছিল। এই যে ঘুমাচ্ছে, দেখছো? মাম্মাম ঘুমাচ্ছে। রান্নাঘরে যাবো, দেখি রান্না বান্না। সব কাটা বাটা সব রেডি করেই রেখে দিয়েছি, এবার রান্নাগুলো রেডি করব। এবার রান্না বসে গেল, দেখো এপাশে ভাত বসিয়ে দিয়েছি, এপাশে ডাল। আর বাকি রান্নাগুলো যখন করব তখন তোমাদের সাথে রান্না হলেই হয়ে যাবে আর কি। তো ইঁচড়টা আজকে আমি সিদ্ধ করিনি, ইঁচড়টা আজকে সিদ্ধ না করেই করবো আর কি। তো ইঁচড়ের আলুটা আগে ভেজে নিচ্ছি। এই ইঁচড়টা কাটা আমার রেডি করা, এখানে ইঁচড়ের মশলাটাও একদম রেডি। যাই হোক, ইঁচড়টা বসিয়ে নিই, আগে আলুটা ভালো করে লাল করে ভেজে নেবো। ইঁচড়টা ব্যাস, ইঁচড়টা কষানোর পর জল ঢেলে দিয়েছি। এবার ইঁচড়টা হতে থাকুক, আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে ফেলি। আজ দুপুরে মেনুতে কী আছে তোমাদের বলে দিই। আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে, কাতলা মাছের কালিয়া। যাই হোক, এখানে মাছ ঝোলটা করা বাকি আর কি। তো আজকে দুপুরের মেনুটাতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার কী রান্না করছি মঙ্গলবারের দুপুরের মেনুতে কী আছে। মশলা অনেকটা রয়ে গেছে, এর মধ্যে দুধটা ঢেলে দিয়ে দেবো। এখানে কোনো জল ইউজ করবো না, একটু দুধ দিয়ে দেবো।
পনিরটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে। দুধটা দিয়ে দিয়েছি, একটু ফুটবে, ফুটলে তারপর চচ্চড়িটা একটু নাড়তে হবে। মশলাটা একদম রেডি। মাছের ঝোল হচ্ছে, কি জানি, দেখো খুব সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখো আচ্ছা সোনালি হয়ে গেছে ফুল দেখে। দেখো সঙ্গে আছে সোনালি, আর আমি সোনালি আজকেই এসছে হাবড়া থেকে, যে চলেও যাচ্ছে, তা ওকে একটু নয়াটি ছেড়েও আসবো। এই যে সেজে গুজে রেডি হয়ে দুজনে বেরোচ্ছি, ও চলে যাবে হাবড়ায় আর আমি একটু নয়াটি গিয়ে বড় মার দর্শন করব। আর সামনেই তো নববর্ষ, তো ছোটুর জন্য এখনও আমি কিছু কিনিনি। আর তোমরা তো জানো ছোটুর জন্য আমি যখনই কিছু ড্রেস কিনি নয়াটি থেকে কিনি, তার কারণ নয়াটিতে খুব ভালো ভালো ড্রেস পাওয়া যায়। তো একটু যাচ্ছি নববর্ষ উপলক্ষে ছোটুর জন্য কিছু ড্রেস আনতে, আর চৈত্র সেলে একটু ঘুরবো আর কি, কিছু নেবো না, জাস্ট নয়াটিতে কতটা চৈত্র সেল সেজে উঠেছে সেটাও একটু দেখবো তোমাদের সঙ্গে, সেটাও শেয়ার করবো, একটু বড় মার দর্শন করবো, করে বাড়ি আসবো। কিছু হবে না, দাঁড়াও, এই যে হাবড়ার বাস, চলো 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 চলো, দেখো উঠে দেখো জায়গা আছে তো, ঠিক নেই। আচ্ছা এই যে সোনালীকে ছাড়তে এসেছি, বাস ছেড়ে দিয়েছে। এই যে সোনালী বসেছে, আমি সামনে স্টেশনের সামনে নেমে যাবো আর ও চলে যাবে, ওকে ছাড়তে এসেছি। মা আবার বাস দাঁড়িয়ে গেল কেন, বাসে তুলে দিলাম, চলে গেল। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো চলে এসেছি নয়াটি অরবিন্দ রোডে। যাই হোক এবার যাবো আগে একটু বড় মার মন্দিরে, আর সোনালীকে তো বাসে উঠিয়ে দিলাম, বাস ছেড়ে দিল, আমি স্টেশনের সামনে নেমে গেলাম। এবার একটু অরবিন্দ রোডে দেখি, প্রথমে বড় মার মন্দিরে যাবো, ছোটোর জন্য একটু কিছু কেনাকাটা করে বাড়ি চলে যাবো। চলো, অনেকদিন পর নৈহাটি আসলাম, ছোটুর জিনিস জামদানি 250, বাটি 250, সুতির মালমালা 250, বাটি 250। না নিচে তো দেখি দাদা, ইয়েলোটা একটু খুলে দেখান তো, তাহলে একটা নিচে তো নিচে
চলে এসেছি দেখো বড় মার মন্দিরের সামনে। আছে 101 আছে 51 নিন, মালা আর প্যারা নিয়ে নিন, কারণ ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালাতে দেয় না, আপনার ভালোর জন্য বলছি। মালা কি দিচ্ছ? মালা আচ্ছা ভিড়টা তোমাদের দেখাই, দেখো কত দূর লাইন, দেখো কোথায় লাইন শেষ। এই যে এইখানে লাইন শেষ, চলো এখান থেকে লাইন দাঁড়াতে হবে। চলে এসেছি আমি এই যে ছোটুর জিনিস নিতে। এই দোকান থেকে আমি ছোটুর জিনিসপত্র নিই, দেখি নববর্ষ উপলক্ষে ছোটুর জন্য কি নেওয়া যায় এখান থেকে। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, গোপালের চাদর টাদর। দাঁড়াও আগে দেখি। আচ্ছা নববর্ষ উপলক্ষে স্পেশাল কিছু না, এই ধরনের ড্রেসটা একটু নতুন দেখলাম, এটা এইগুলো তো কমন হয়ে গেছে, এগুলো নেবো। আর দেখো কি সুন্দর সুন্দর গোপালের সব জিনিস, একটু বড় গোপালদের এই যে প্যান্ট আর জামা খুব সুন্দর সুন্দর। এই যে সব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে গোপালদের, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি সুন্দর করেছে দেখো। হ্যাঁ সব তুমি বানিয়েছো? একটু দেখাও দেখি এই বানানো যেগুলো একটু বানিয়ে রেখেছো, একটু দুইটা একটা দেখাও। দেখো এই দেখো বৌদি সব তৈরি করেছে। দেখো এই বৌদির দোকান থেকে আমি নিই, খুব সুন্দর সুন্দর গোপালের জিনিস পাওয়া যায়। আর বৌদি এখন দেখছি নিজে হাতে বানাচ্ছে। হ্যাঁ সেটাই, খুব সুন্দর সুন্দর। সেটাই। তো নববর্ষ উপলক্ষে স্পেশাল কি বানাচ্ছ গোপালের জন্য? এখানে যা সাজিয়ে রেখেছো ওগুলোই? ওর জন্যই আসলাম, যে অনেকদিন আসা হয় না। হ্যাঁ ওটাই নিলাম আর কি। আর এমনি তো তোমার ওই কমন যা ফ্রক ওগুলোই। আচ্ছা দেখো এগুলো সুন্দর সুন্দর নাইট ড্রেস। হ্যাঁ হ্যাঁ আবার সকালবেলা খোলাতে হবে। হ্যাঁ তোমার কত বড় গোপাল? কত বড় তুমি? হ্যাঁ আসতে বললাম তোকে আমি।
গরমার ওখানেও পুজো দেওয়া হয়ে গেছে, তো খুব ভালোভাবে পুজোটা দিলাম। মায়ের খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আজকে, সব থেকে এটা বড় ব্যাপার। মানে এত ভালোভাবে আগে কখনো আমি মন্দিরে এসে দর্শন করতে পারিনি, যেটা আজকে পেরেছি। আর সেটা তোমাদের সঙ্গেও শেয়ার করেছি, তোমরাও দেখতে পাবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নৈহাটি এই অরবিন্দ রোডে। তো আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে কী করতে হবে, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর নতুন বন্ধু যারা আছে তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা, কাল আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা। তো মঙ্গলবারের ব্লগটা এখানেই শেষ হলো, টাটা। আচ্ছা, এখানে দেখ কত সুন্দর সুন্দর সব শিব ঠাকুর রয়েছে। এই যে গোপালের বিভিন্ন ধরনের জিনিস। আচ্ছা চলো, এবার একটু ফেরিঘাটে যাচ্ছি। ফেরিঘাট হয়ে একটু বাড়ি চলে যাব। তো নৈহাটি আসলেই বড়মার মন্দির থেকে আমি ফেরিঘাট হয়ে তারপর বাড়ি যাই। একটু ফেরিঘাটে যাচ্ছি, ফেরিঘাট থেকে তারপর চলো, যা যা কাজ ছিল মোটামুটি হয়ে গেছে। ছোটুর জামা ঠামা নেওয়া হয়ে গেছে। এবার ফেরিঘাট হবো, ফেরিঘাটে যাবো, একটু ঘুরবো, ওখানটা কিছুক্ষণ দাঁড়াবো, চলে যাবো। চলো, হচ্ছে আচ্ছা চলে এসেছি ফেরিঘাটে। দেখো ফেরিঘাটে কত ভিড়। তোমাদের ভিড়টা দেখাই, দেখো কত দূরে জল, দেখো কাদা কাদা একদম। দেখো এই রাত্রিবেলা বাচ্চাটাকে স্নান করাচ্ছে। চলো
আবার এই অরবিন্দ রোডের ওপর দিয়েই দেখতে দেখতে বাড়ি চলে যাই। চলো। যাত্রীরা অনুগ্রহ করে শুনবেন ট্রেন নম্বর 3-7-5-5-1 নৈহাটি ব্যান্ডেল লোকাল 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। কাণ্ড দেখো, চলো চলো চলো, এই যে আমাকে দেখতে পাইনি, দেখো। চলো চলো, আমি এসে গেছি তো, চলো আসো ঘরে এসো, চলো চলো। দেখো 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 পাগলা, চলো চলো চলো। আমার মাম মাকে দেখে ফেলেছে, মাকে দেখে ফেলেছে। চলো, কি হচ্ছে পায়ে, কি হলো? চলো 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 চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও, শান্ত হও শান্ত হও। দেখো দেখো, এই মাম্মাম মাম্মাম আসতে, মাম্মাম। দেখো এই দেখো দেখো, পাগল হয়ে গেছে, এতক্ষণ দেখতে পাইনি আমাকে। এই যে পাগলা একটা। সে আমার ছোটু বাবার খেতে দিয়ে দিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমার ছোট্ট বাবার জন্য আমি নববর্ষে কি নিয়ে আসলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আমি ছোট্ট বাবার জন্য এই জামা প্যান্টটা নিয়ে এসেছি নববর্ষ উপলক্ষে। এটাই স্পেশাল উঠেছে আর কি। আর এগুলো তো নর্মাল সারা বছরই পাওয়া যায়, তো এটা একটু নতুনত্ব দেখেছি তাই এটা নিয়ে এসেছি নববর্ষে সকালে পরার জন্য আর কি। এই যে 3টে জামা 3 টাইম পরবে। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম যে ছোট্ট বাবার জন্য কি নিয়ে এসেছি। আর ছোট্ট বাবা সবাইকে একটু দর্শন করিয়ে দিল, ব্যাস। তোমাদের সবাইকে দর্শন করিয়ে দিলাম ছোট্ট বাবাকে দেখিয়ে। টাটা বলে দাও সবাইকে, শুভরাত্রি।